খাইসা তেলে দিব। সৈয়দ দানার খাইসা রান্না করছি। ও কে দেখেছে? খাইসাটাকে পানি দিয়ে রেখেছি। পানি দেওয়ার পর বিচিটা দিব, কারণ বিচি পানি না দিয়ে দিলে বিচিটা তেলে দিলে শক্ত হয়ে যায়। এই জন্য কষায় পানি দিয়ে তারপরে বিচিটা দিব আমরা। আর এখন দিব আমরা তেলে দিব হইলো কেটে নাইস শাক। নাইস শাকটা আগে সিদ্ধ করে ফেলছি। বিচি দিয়ে আমরা বিচি দিব। এই এখানকার কি বিচি বলে না, ফেলানোর দানার বিচি। অনেক মজা তো। রান্নাঘর এলোমেলো, রান্নাঘরটা একটু বেশি এলোমেলো থাকে। তারপরও আমার রান্নাবান্নার পরে আমি সব গুছাই নিই। চতুর্দিকেই এলোমেলো একটু একটু আছেই। বাবা তুমি কি করো? আমার ছেলে ঘুরতেছে ঘুরতেছে কত কিছু করতেছে। একবার গুছায় আবার নষ্ট হয়, আবার গুছায় আবার নষ্ট হয়। এগুলো গোছগাছ একমতো ঠিক থাকে না। বাইরেরও ধোয়া দেয়, জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কিন্তু এখনও পরিষ্কার থাকে না। আমরা শুটকি পাতা দিয়ে এখন কুদের পোলাও খাইছি। আল্লাহ পোলাওটাও ভাত হয়ে গেছে, ভাতও বসা দিয়েছে। কুদের পোলাও রান্না করছিলাম। আর শুটকি ভাতটা মেয়েদের সকালে নাস্তা হয়ে গেছে। মেয়েদের নাস্তার পরে এখন খাবে হলো দেশি মুরগি রান্না করব। আর শাক হইলো খাইসা দিই নারী শাক, ধরো ফেলাঙ্গন দানা দিই নারী শাক। আর এটা হইলো খাইসা হইলো চিংড়ি মাছ দিয়ে খাইসা। চিংড়ি মাছ দিছি। তারপরে সেবের বিচিটা সিদ্ধ করবো। বিচিটা বেশি দিয়ে আসলে বেগুন আর টমেটো দিব। আর চিংড়ি মাছ ভুনা করবো আমার মেয়ের জন্য। এই যে এইগুলো বেগুন আর টমেটো দিয়ে খাইসা মতো রান্না করবো। কিরে এতক্ষণ পর্যন্ত কোনো বাগারটা হচ্ছে না। আমরা বলি তেল বাগার দেই, আর এখানে তেলে দেয় না। ডাল তেলে দেয়, শাক তেলে দেয়, হাজি তেলে দেয়। হাজি মানে টক তরকারি। আমরা যেমন চাটনি করি এই কক্সবাজার উঠিয়াতে, এটাকে চাটনি বলে। চাটনি করে মজা হয়ে আসছে প্রায়। এই যে বাদাম ভাজা হয়ে গেছে। এখন আমরা শাকটা ঢেলে দেব। আমরা শাকটা তো গরম, শাকটার মধ্যে এটা ঢেলে দেব। একটু ভাজা, যত বেশি লাল লাল হয় তত ভালো লাগে। বিসমিল্লাহ।